আমাদের বাংলাদেশে এমন একটি চর্মরোগ দেখা দিচ্ছে যেটা গোল, গোল দাঁতের মতো দেখতে, যেটাকে আপনারা দাউদ বলেন। বর্তমানে এমন মহামারী আকার ধারণ করছে, এই দাঁতের ঔষধ কিন্তু খুবই সীমিত। এই দাঁতের ওষুধ যত্রতত্র খাওয়ার কারণে আমাদের বডিতে এই ওষুধগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কোনো ওষুধ কাজ করছে না। এটা সারা বডিতে ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসছে, তাদের মধ্যেও এই রোগটি আমরা ছড়িয়ে দিচ্ছি। এই রোগ সম্পূর্ণ ভালো হয় প্রাথমিক পর্যায়ে কয়েকটি নিয়ম যদি আপনি মানতে পারেন। সেক্ষেত্রে কয়েকটি ভুল করা যাবে না এই রোগটি হলে। ১ নাম্বার হচ্ছে যত্রতত্র কবিরাজি কোনো ওষুধ লাগানো, কবিরাজি মলম লাগানো থেকে বিরত থাকতে হবে। অনেকেই অ্যাসিড ব্যবহার করেন, সেগুলো সম্পূর্ণ বিরত থাকতে হবে। এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, যেটা ডার্মাটোফাইটস গ্রুপের এক ধরনের ফাঙ্গাস দ্বারা হয়। এই ফাঙ্গাস হলে অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে, অ্যান্টি ফাঙ্গাল ওষুধ। তবে প্রাথমিক পর্যায়ে কয়েকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডেটল সেভলন ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আক্রান্ত স্থানে অ্যাসিড বা কোনো ধরনের কোনো গাছের কষ বা রস অথবা কবিরাজি কোনো কষ ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আক্রান্ত স্থান শুকনো এবং পরিষ্কার রাখতে হবে। আক্রান্ত স্থানে টারভিনাফিন ক্রিম কিনতে পাওয়া যায় বাজারে। 3 থেকে 4 বার ব্যবহার করতে হবে। এই ক্রিমটি যে কোনো বয়সে ব্যবহার করা যাবে। গর্ভবতী নারীরাও ব্যবহার করতে পারবেন, বাচ্চারাও ব্যবহার করতে পারবেন। আক্রান্ত স্থানে ক্রিম নিয়ে লম্বা সময় ঘষতে হবে। যে পর্যন্ত ক্রিমটি চামড়ার সাথে মিশে না গেছে, সেই পর্যন্ত চামড়ায় ঘষলে সেই ক্রিমটি খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় এবং এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, এই রোগ মারাত্মক ছোঁয়াচে। এই রোগ হলে আপনার ব্যবহৃত কাপড়-চোপড় প্রতিদিন ধুয়ে রোদে শুকাতে হবে। অস্বচ্ছ এবং অপরিষ্কার জায়গা পরিহার করুন। পরিবারের আরো কোনো সদস্য যদি আক্রান্ত হয়, একইভাবে একই নিয়ম মানলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ওষুধটি একাধারে 2 সপ্তাহ ব্যবহার করার পরেও যদি আপনার এই রোগ থেকে মুক্তি না পান, সেক্ষেত্রে নিকটস্থ একজন ডার্মাটোলজিস্ট অথবা চর্মরোগের ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেবেন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।